তো আমার ছেলে এস.এম. ফরহাদ আল্লাহ তাআলা যে ঢাকা ইউনিভার্সিটির মতো একটি জায়গার মধ্যে জিএস পদে নির্বাচিত হওয়ায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আমি মনে করতেছি এটা একমাত্র আল্লাহ তাআলার দয়ার মেহেরবানির উপর আল্লাহ তাআলা এই সফলতা দান করছে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেছি এবং যারা আমার ছেলেকে উপযুক্ত মনে করে নির্বাচিত করেছে সকল শিক্ষার্থীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলায় 35 গ্রামে, ওখানে একটা আল্লামা ফজলুল্লাহ মাদ্রাসা ছিল, ওখানে 2 ক্লাস পড়েছে। এরপরে পরবর্তী সময়ে আমি আমার কর্মস্থলে নিয়ে আসছি কাতারছড়া বাইতুল কমপ্লেক্সে, বাইতুল জব্বারে আদি দাখল মহসা, ওখানে তার নিয়ে এসেছি। ওখানে তিনি আমার একটা ছেলে মৌলানা নুরুল ইসলাম নাম কাগড়াছড়ি বাইতুল খেদমত করে, তার বড় ভাই ওই বাসায় থেকে পড়ালেখা করেছে। তো অত্যন্ত শান্তশিষ্ট ছিল, কোনো বাজারডা ছিল না, পড়ালেখার প্রতি তার মনোনিবেশ ছিল ভালো, আলহামদুলিল্লাহ মোটামুটি মেধাবী ছিল। এই তার পড়ালেখার তদারকির ক্ষেত্রে আমার কাতারছড়া বাইতুল প্রাক্তন ছাত্র যারা ইউনিভার্সিটি লেভেলে ছিল, উচ্চতর লেখাপড়া করছে, তারাই তার পিছনে তারা নার্সিং করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছে। ইউনিভার্সিটি যাওয়ার পরে আলহামদুলিল্লাহ একটা আদর্শ সংগঠনের আদর্শ বন্ধুদের সাথে থেকে তার পড়ালেখার মান যথাযথভাবে তার সোশ্যাল ওয়েলফেয়ার সাবজেক্টে যে সাবজেক্টে পড়ালেখা করছিল তার মেধা স্থানে সবসময় 2/3-এর মধ্যে থাকতো। তো এই পড়ালেখার অগ্রগতি, তার সুন্দর উন্নতির ক্ষেত্রে একটা কথা না বললে হয় না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য একটা আদর্শ সংগঠন, ছাত্র শিবিরের মতো একটা আদর্শ সংগঠনের সমাজে থাকার কারণে আমি মনে করি আমার ছেলেটি তার কোয়ালিটি কোয়ান্টিটিপূর্ণ তার যোগ্যতা নিয়ে যেমন নেতৃত্বের গুণাবলী তেমন পড়ালেখার গুণাবলী থেকে গড়ে উঠছে। এটা আল্লাহ তাআলার অশেষ দয়ার মেহেরবানি। আমি তো বাবা হিসেবে কোনো অভিভাবকত্ব করতে পারিনি, কারণ ঢাকা শহরে পড়ালেখা করলে অভিভাবকত্বর খুবই প্রয়োজন, না ছেলেগুলো নষ্ট হয়ে যায়। আমার স্থলা বিশিষ্ট অভিভাবকত্ব করেছেন, আমি মনে করি এই সংগঠনটাই তার অভিভাবকত্বের স্থানে তাকে গড়ে তুলেছে, এটা আমার একটা বিশ্বাস আর কি। আলহামদুলিল্লাহ আমার ছেলেকে আমি দেখতে চাই আল্লাহ তাআলা যে সম্মানটা দিছি, এই সম্মানটা যেন যথাযথভাবে আমানতদারির সহিত রক্ষা করতে পারে এবং দেশ ও জাতির জন্য এবং ইসলামের জন্য যেন সেই নিজকে প্রস্তুতি করে সেবা দিতে পারে। আমি এইটাই আমার আল্লাহর দরবারে কামনা, যেন যে ছেলের কারণে আমার সম্মান বেড়েছে এই ছেলে যেন কোনো কারণে সম্মান নষ্ট হওয়ার কারণ হয়ে না দাঁড়ায় এবং তার মৃত্যু পর্যন্ত যেন ঈমান আমলের উপর এই দেশ গড়ার, দেশের স্বার্থে কাজ করার জন্য আল্লাহ তাআলা তার শক্তি দেয়। আমি এইটা আল্লাহর দরবারে কামনা করি।